জানেন, আমাদের জীবনে সুখ দুঃখ উন্নতি অবনতি সব কিছুর পেছনেই কিছু গভীর নিয়ন্ত্রক শক্তি কাজ করে। আর সেগুলিই হলো নবগ্রহ। জন্মকুণ্ডলিতে এই গ্রহগুলির অবস্থান ও দশাই নির্ধারণ করে জীবনের পথ। আর যখন এই গ্রহগুলো অশুভ হয়ে ওঠে, তখনই শুরু হয় বাধা, অস্থিরতা, মানসিক চাপ বা অপ্রত্যাশিত সমস্যা। কিন্তু প্রাচীন ঋষিরা এই সমস্যারও এক আশ্চর্য সমাধান দিয়েছেন রুদ্রাক্ষ রূপে। এই রুদ্রাক্ষ শুধু অলংকার নয়, এটি এমন এক শক্তিধারী মাধ্যম যা নির্দিষ্ট গ্রহের দোষকে শান্ত করে এবং আমাদের জীবনে তার শুভ প্রভাবকে জাগ্রত করে তোলে। জন্মকুণ্ডলিতে সূর্য দুর্বল হলে জাতক জাতিকাদের আত্মবিশ্বাস কমে যায়, সম্মানহানি বা পিতৃ সংক্রান্ত সমস্যা দেখা দেয়। তাই সূর্যের উন্নতির জন্য তাদের ১ বা ১২মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এটি স্বয়ং শিব ও সূর্যদত্তের প্রতীক, যা আত্মশক্তি ও প্রভাব দুটিই বাড়ায়। জন্মকুণ্ডলিতে চন্দ্র দুর্বল হলে মন অস্থির হয়ে পড়ে, দুশ্চিন্তা ও আবেগের ভারসাম্য নষ্ট হয়। তাই চন্দ্রের শান্তির জন্য ২মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এটি অর্ধনারীশ্বরের রূপ, যা মানসিক শান্তি ও সম্পর্কের সমতা ফিরিয়ে আনে। জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভ হলে রাগ, হঠকারিতা, দুর্ঘটনা বা বিবাদের প্রবণতা বেড়ে যায়। তাই মঙ্গলের দোষ নিরসনের জন্য ৩মুখী রুদ্রাক্ষ ধারণ করা শ্রেয়। এটি অগ্নিদেবের শক্তি বহন করে, যা নেতিবাচকতা দাহন করে এবং সাহস ও স্থিরতা এনে দেয় জীবনে। জন্মকুণ্ডলিতে বুধ দুর্বল হলে বুদ্ধি, বাকশক্তি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমে যায়। তাই বুধের উন্নতির জন্য ৪মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এটি স্বয়ং ব্রহ্মার প্রতীক, যা জ্ঞান, বুদ্ধি ও চিন্তার স্বচ্ছন্দতাকে বৃদ্ধি করে। জন্মকুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল হলে জীবনে দিশাহীনতা, শিক্ষায় বাধা ও ধর্ম থেকে বিচ্যুতি দেখা যায়। তাই বৃহস্পতির কৃপালাভের জন্য ৫মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এটি কালাগ্নি রুদ্রের রূপ, যা জ্ঞান, ধর্ম ও অন্তরের শান্তিকে প্রতিষ্ঠা করে। জন্মকুণ্ডলিতে শুক্র অশুভ হলে সম্পর্কে টানাপোড়েন, বিলাসে বাধা ও সৌন্দর্যবোধে ঘাটতি দেখা দেয়। তাই শুক্রের উন্নতির জন্য ৬মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এটি কার্তিকেয়র শক্তি, যা প্রেম, সৌন্দর্য ও ভারসাম্য আনে। জন্মকুণ্ডলিতে শনি কষ্ট দিলে জীবনে বিলম্ব, দুঃখ, পরিশ্রমের চাপ ও হতাশা বৃদ্ধি পায়। তাই শনির প্রশমনের জন্য ৭মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এটি মহালক্ষ্মীর রূপ, যা ধৈর্য, স্থিরতা ও আর্থিক উন্নতি এনে দেয়। জন্মকুণ্ডলিতে রাহু অশুভ হলে হঠাৎ সমস্যা, বিভ্রান্তি, ভয় ও অজানা বাধা দেখা দেয়। তাই রাহুর দোষ কাটানোর জন্য ৮মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এটি গণেশের প্রতীক, যা সব বাধা দূর করে সঠিক পথ প্রদর্শন করে। জন্মকুণ্ডলিতে কেতু দুর্বল হলে জীবনে অনিশ্চয়তা, মানসিক বিচ্ছিন্নতা ও আধ্যাত্মিক বিভ্রান্তি দেখা দেয়। তাই কেতুর শান্তির জন্য ৯মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এটি মা দুর্গার শক্তি, যা রক্ষা করে এবং আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে তোলে জীবনে। এভাবেই নবগ্রহের প্রতিটি দোষের জন্য নির্দিষ্ট রুদ্রাক্ষ রয়েছে, যা শুধু গ্রহের অশুভ প্রভাব কমায় না, জীবনে ভারসাম্য, শক্তি ও আত্মবিশ্বাসকে নতুনভাবে গড়ে তোলে।